মরা খাল ও ভরাট হওয়া পুকুর জলাশয় খননের ফলে পাল্টেছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের চিত্র। প্রায় ১.৫ যুগ পর নাচল ও গোমস্তাপুরের কয়েকটি ইউনিয়নে বোরো ধান চাষ করেছেন কৃষকরা। অনাবাদি পড়ে থাকা ২০,০০০ হেক্টর জমি এসেছে চাষাবাদের আওতায়। এতে বন্ধ হয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুরে ১.৫ যুগ পর ২০,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নদীর পানি খাল ও জলাশয়ে সংরক্ষণের মাধ্যমে আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিত হওয়ায় বরেন্দ্র অঞ্চলে কৃষকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এতে জমিতে ফসল ও মাছ চাষ করতে পারায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। বিএমডি আপনার সরকারের মাধ্যমে খাল খনন করলো, খাল খনন করে নদী থেকে পানি আসছে, এতে অনেক কৃষক উপকৃত হচ্ছে। সৌর বিদ্যুতের মাধ্যমে পানি ওঠার পরে এই জায়গাতে এখন চারদিকে দেখেন সবুজ হয়ে গেছে। ১ বিঘা জমি আবাদ করতে হয়তো প্রায় ১,৫০০-১৫০০ টাকার মধ্যে আমরা হয়ে যাবো। সেক্ষেত্রে বিঘা প্রতি আমাদের ২ থেকে ২,৫০০ টাকা সাশ্রয় হচ্ছে। খাড়ি খনন করে পানি রাখার জায়গা হয়েছে, এখান থেকে সোলারে আবার জমিতে করছে, জমি চাষ হচ্ছে। এখানে পাতালের পানির আর প্রয়োজন হচ্ছে না। বরেন্দ্র এলাকার বাকি খালগুলো দ্রুত খনন করার দাবি জানান কৃষকরা। বর্ষা শেষের পর আবার তোর খাল শুকিয়ে যায়, পানির সংকট, এই এলাকার কৃষি আবাদী যে সমস্ত জমি আছে কেউ কিন্তু আবাদ করতে পারে না। বাকি যে খাল এবং এই খাড়ি আছে এগুলা অতি দ্রুত খনন করে কৃষি সেক্টরটাকে আরও ডেভেলপ করার জন্য দ্রুত খনন করা দরকার। মনে হচ্ছে যে এখনই খনন করলে এখনই পানি নিয়ে এসে মনে হচ্ছে যে আমি জমিতে দেবো। খাল খননের কারণে দীর্ঘ সময় পর চাষাবাদ হওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষিখাতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। নদীর যে ভূপৃষ্ঠ যে পানি সেটা বিভিন্ন খালের মাধ্যমে নিয়ে এসে পরবর্তীতে তারা এলএলপির মাধ্যমে সেচের ব্যবস্থা করছে। তাতে করে ফসলের উৎপাদন খরচও কমে যাচ্ছে। এতে করে একদিকে কৃষক লাভবান হচ্ছে, সাথে সাথে ভূগর্ভস্থ পানি তলা সংরক্ষণ হচ্ছে এবং পরিবেশগত যে ঝুঁকি সেটাও হ্রাস করছে। অন্যদিকে এসব এলাকার খাল ও জলাশয় খননের আরও প্রকল্প হাতে নেওয়ার কথা জানায় বিএমডিএ। বর্তমান সরকার ইতিমধ্যেই খাল খনন এবং জলাশয় খননের উপর জোর দিয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এই অবশিষ্ট খালগুলো, জলাশয়গুলো, পুকুরগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণের জন্য জেলায় ২৭১ কিলোমিটার খাল ও ১,০০০-এর বেশি পুকুর পুনঃখনন করেছে বিএমডিএ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।